ওয়ার্কের মাস্টারের পক্ষ থেকে সকলকে স্বাগত। তো আজকে আমরা ভারতের ইতিহাসে এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের পার্ট 11। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক অবশ্যই। তো চলো যাওয়া যাক। তো 1 নম্বর প্রশ্ন, ভারতের ফুটবল খেলা প্রবর্তন করেন এ ইংরেজরা, বি ফরাসিরা, সি ওলন্দাজরা, ডি পর্তুগিজরা। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে এ ইংরেজরা। তো পরবর্তী প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, বিপিনচন্দ্র পাল লিখেছেন এ জীবন স্মৃতি, বি আনন্দমঠ, সি 70 বছর, ডি জীবনের ঝরাপাতা। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে সি 70 বছর। 70 বছর। তো পরবর্তী প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, গ্রাম্য বার্তা প্রকাশিকা সম্পাদক ছিলেন এ মধুসূদন দত্ত, বি উমেশচন্দ্র দত্ত, সি হরিশচন্দ্র মুখোপাধ্যায়, ডি কাঙাল হরিনাথ। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে ডি কাঙাল হরিনাথ। কাঙাল হরিনাথ। তো পরবর্তী প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় এ 1773 খ্রিস্টাব্দে, বি 1784 খ্রিস্টাব্দে, সি 1794 খ্রিস্টাব্দে, ডি 1800 খ্রিস্টাব্দে। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে বি 1784 খ্রিস্টাব্দে। তো পরবর্তী প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহ কথা জানা যায় এ জীবনের ঝরাপাতা, বি ছেড়ে আসা গ্রাম, সি আনন্দমঠ, ডি বর্তমান ভারত। তো কোনটা হবে উত্তর তোমরা করো। তো উত্তর হবে আনন্দমঠ। সি হবে উত্তর। তো পরবর্তী প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন, মুন্ডা কথার অর্থ এ গ্রাম প্রধান, বি অঞ্চল প্রধান, সি গ্রাম মোড়ল, ডি দেশমুখ। তো উত্তর কোনটা হবে। তো উত্তর হবে গ্রাম প্রধান।
তো পরবর্তী প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন, ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে এ 1765 খ্রিস্টাব্দে, বি 1857 খ্রিস্টাব্দে, সি 1858 খ্রিস্টাব্দে, ডি 1947 খ্রিস্টাব্দে। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে 1858 খ্রিস্টাব্দে। তো সি হবে উত্তর, 1858 খ্রিস্টাব্দে। তো পরবর্তী প্রশ্ন দেখো, হিন্দু মেলার সম্পাদক ছিলেন এ জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর, বি নবগোপাল মিত্র, সি সত্যেন্দ্রনাথ ঠাকুর, ডি রাজনারায়ণ বসু। তো উত্তর কোনটা হবে। তো উত্তর হবে জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর, এ হবে উত্তর। জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর। তো পরবর্তী প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন, বাংলার গুটেনবার্গ নামে পরিচিত এ বাবুরাম, বি চার্লস উইলকিন্স, সি ওয়ারেন হেস্টিং, ডি হিকি। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে বি চার্লস উইলকিন্স, চার্লস উইলকিন্স। তো পরবর্তী প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন, বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠিত হয় এ জগদীশচন্দ্র বসু, বি প্রফুল্লচন্দ্র রায়, সি মহেন্দ্রলাল সরকার, ডি সিভি রমন। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে বি প্রফুল্লচন্দ্র রায়, প্রফুল্লচন্দ্র রায়। তো পরবর্তী প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্ন, এআইটিইউসি প্রতিষ্ঠিত হয় এ 1919, বি 1920 খ্রিস্টাব্দে, সি 1922 খ্রিস্টাব্দে, ডি 1927 খ্রিস্টাব্দে। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে বি 1920 খ্রিস্টাব্দে। তো পরবর্তী প্রশ্ন দেখো, হালি প্রথা প্রচলন ছিল এ বিহার, বি বাংলা, সি যুক্তপ্রদেশ, ডি গুজরাট। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে ডি গুজরাট, গুজরাট। তো পরবর্তী প্রশ্ন দেখো, 13 নম্বর প্রশ্ন, ভারতের গান্ধীর প্রথম সত্যাগ্রহ ছিল। ভারতের প্রথম গান্ধীজির
সত্যাগ্রহ ছিল এ আমেদাবাদ, বি চম্পারণ, সি খেদাতে, ডি সবরমতী। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে বি চম্পারণে। চম্পারণ। তো পরবর্তী প্রশ্ন দেখো, 14 নম্বর প্রশ্ন, ভারতীয় বিপ্লববাদের জননী নামে পরিচিত এ মাদাম কামা, বি লীলা নাগ, সি সরোজিনী নাইডু, ডি বীণা দাস। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে এ মাদাম কামা। মাদাম কামা। তো পরবর্তী প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, 1902 সালে ডন সোসাইটি গঠন করেন এ সতীশচন্দ্র মুখার্জি, বি হেমচন্দ্র ঘোষ, সি সতীশচন্দ্র বসু, ডি কৃষ্ণকুমার মিত্র। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে এ সতীশচন্দ্র মুখার্জি। সতীশচন্দ্র মুখার্জি। তো পরবর্তী প্রশ্ন দেখো, 16 নম্বর প্রশ্ন, ভাইকম সত্যাগ্রহ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন এ মহাত্মা গান্ধী, বি বি আর আম্বেদকর, সি নারায়ণ গুরু, ডি এদের কেউ নয়। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে সি নারায়ণ গুরু। নারায়ণ গুরু। তো পরবর্তী প্রশ্ন, দলিতদের হরিজন বলা হয় এ বি আর আম্বেদকরকে, বি গান্ধীজিকে, সি হরিচাঁদ ঠাকুরকে, ডি নারায়ণ গুরুকে। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে বি গান্ধীজিকে। গান্ধীজিকে। তো পরবর্তী প্রশ্ন দেখো, 18 নম্বর প্রশ্ন, প্রথম ভাষার ভিত্তিতে রাজ্য হলো এ তামিলনাড়ু, বি মহারাষ্ট্র, সি কেরলা, ডি অন্ধ্রপ্রদেশ। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে ডি অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ। তো পরবর্তী প্রশ্ন দেখো,
19 নম্বর প্রশ্ন, জুনাগড় ভারতের ইউনিয়নে যোগ দেয়? এ 1947 খ্রিস্টাব্দে, বি 1948 খ্রিস্টাব্দে, সি 1949 খ্রিস্টাব্দে, ডি 1950 খ্রিস্টাব্দে। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে 1948 খ্রিস্টাব্দে। বি হবে উত্তর 1948 খ্রিস্টাব্দে। তো পরবর্তী প্রশ্ন দেখো। তো আমাদের শেষ প্রশ্ন, ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি লিখেছেন? এ জওহরলাল নেহেরু, বি ভিপি মেনন, সি খুশবন্ত সিং, ডি সলমান রুশদি। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে সি খুশবন্ত সিং। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখো ও অল নোটিফিকেশান অন করে রাখো, যাতে পরবর্তী নোটিফিকেশান পেয়ে যাও। তো যারা আমাদের মিনি টেস্ট দিতে চাও, তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।